সমাজের পক্ষে, আদিবাসী কর্মী সমাজের পক্ষে আমরা এসেছি। কারণ কারো মা মারা গেলে তাকেই মাথা মুন্ডন করতে হয় এবং তাকে ঘাটে উঠতে হয়, তাকে ভোজ দিতে হয় সমাজকে কাছে। আমাদের মনে হচ্ছে দেশ স্বাধীনতার পরবর্তীকালে সত্যিকারের যদি দেশের গৌরবের জন্য এবং দেশ স্বাধীনতার জন্য যারা মারা গেছে তাদের আজকেও যদি সেখানে ডিফারেন্সিয়ালিটি থাকে, অর্থাৎ পার্থক্যতা। কেন পার্থক্যতা? আমরা দেখছি সেখানে এই যে দেশ স্বাধীনতার জন্য যাদের আত্মবলিদান, যাদের জীবন দেওয়া, এটাকে আজও কিন্তু মানুষ মানে নিতে অনেকেই পারে না। সেটা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। মানে দেখুন, আমি নিজে, আমরা পড়াশোনা করেছি যেদিন, কোন বইয়ে উল্লেখ নাই এই গোবিন্দ চুনারাম মাহাতোর নাম, কোন বইয়ে উল্লেখ নাই সিধু কানু চাঁদ ভৈরব চাঙ্কু মাহাতো আর সনু জলা বলে ওরাও কিন্তু মারা গেছিল, পানিশমেন্ট হয়েছিল, ফাঁসি হয়েছিল ওই সাঁওতাল বিদ্রোহে। আমাদের মুন্ডা বিদ্রোহে শহীদ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ভগবান বিরসা মুন্ডা। ইতিহাস কিন্তু লেখা হয় না, আর আমাদের ছেলেরা এই ইতিহাস জানে না। ইতিহাস থেকে যদি দূরে থাকে তার স্বাভিমান বোধের জাগরণ, আমি যে কে, আমার মাটি কি, এই যে ভৌগোলিকতা, এই ভৌগোলিকতার উপর শ্রদ্ধা আসতে পারে না। যখন কেউ বলে দিবে, এরে বাছা তুই তো আজকে গরিব হয়ে যাইছিস, তোর যখন দাদু ছিল তোদের 12টা মোষ থাকতো, তোদের 20টা থাকতো, গাই লাগতো, তোদের ওই দিকের ক্ষেতগুলা তোদের বটে, প্রধান ক্ষেতগুলা তোদের ছিল, তখন ও ভকে থাকলেও কিন্তু তার গাছটা তীরে উঠবে। এটা হচ্ছে স্বাভিমান বোধ, এই যে ভাবনা, এই ভাবনাটা যদি দিতে পারতো আজকে আমাদের অভিভাবক দেশটা হচ্ছে কারা, যারা মাত্র আছে 1.5%, অর্থাৎ ব্রাহ্মণ। সমস্ত দেশের নেতৃত্ব সারা দেশে তাদের কাছে আছে, তারা ভাবে, কারণ তারা অনেক লেখাপড়ায় লিপ্ত আছে। আর আমরা এই 100 পিঢ়িও হয় নাই, 100 বছরও হয় নাই আমাদের পড়াশোনা। আমাদের মা বাপ ছিল মূর্খ, তার ছেলে আমরা কিছু পড়েছি, তার আগে তো কেউ কোনো ছিল না। তাহলে ইতিহাসের দায়িত্ব